আমাদের সকলের আকীদা এবং দৃঢ় বিশ্বাস হলো রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ। এটা আমাদের আকীদা, এটা আমাদের অন্তরের দৃঢ় বিশ্বাস। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহই একমাত্র রিজিকদাতা। রিজিকদাতা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা। ও দুনিয়ার মানুষেরা, যদি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দেন, আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন, কে তোমাদেরকে রিজিক দিবে? আল্লাহ রিজিক বন্ধ করে দিলে কেউ রিজিক দিতে পারবে? আল্লাহ যখন রিজিক বন্ধ করে দেন, তখন মানুষ কোটিপতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আর খেতে পারে না। অভাব নেই, তারপরে খেতে পারে না। রিজিক কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। রিজিকের মালিক আল্লাহ। তবে আল্লাহ তাআলা একটা দস্তুর রেখেছেন, আমাদেরকে এই রিজিক তালাশ করে নিতে হবে। আল্লাহ তাআলা নিয়ম রেখেছেন, আমাদেরকে তালাশ করে নিতে হবে। ব্যবসার মাধ্যমে রিজিক তালাশ করে নিতে হবে, চাকরির মাধ্যমে তালাশ করে নিতে হবে, বিভিন্ন বৈধ পেশা অবলম্বন করার মাধ্যমে আমাদেরকে রিজিক তালাশ করে নিতে হবে। তো আমরা আল্লাহ তাআলার হুকুম হিসেবে বিভিন্ন পন্থা অবলম্বন করব রিজিক তালাশ করার জন্য। তবে আমাদের অন্তরে এই কথা সদা সর্বদা গেঁথে রাখতে হবে, আমরা যে পন্থা অবলম্বন করেছি এই পন্থা আমার রিজিকের কি নয়, মালিক নয়। আমি চাকরি করি, আমাকে সব সময় মনে রাখতে হবে আমার এই চাকরি আমার রিজিকের কি নয়, মালিক নয়। আমার রিজিকের মালিককে আল্লাহ। এটি একটি উসিলা, এটি একটি মাধ্যম। যারা ব্যবসা করি তাদেরকে সব সময় এই কথা মনে রাখতে হবে, আমার এই ব্যবসা আমার রিজিকের মালিক নয়, আমার রিজিকের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সবসময় অন্তরের মধ্যে রাখতে হবে। যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদেরকে সদা সর্বদা অন্তরের মধ্যে এই আকীদা, এই বিশ্বাস লালন করতে হবে যে আমার এই পেশা আমার রিজিকের মালিক নয়, আমার রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার এই চাকরি থাকলেও আল্লাহ আমাকে পালবেন, এই চাকরি না থাকলেও আল্লাহ আমাকে পালবেন, আমাকে রিজিক দিবেন। আল্লাহ আমার রিজিকের মালিক, এই চাকরি আমার রিজিকের মালিক নয়, এই ব্যবসা আমার রিজিকের মালিক নয়, এই পেশা আমার রিজিকের মালিক নয়। এটা আমার অন্তরের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে নিতে হবে। তো আমরা এগুলো অবলম্বন করি কি জন্য? আল্লাহর হুকুমে। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ আমাদেরকে বলেছেন কোনো একটি পন্থা অবলম্বন করে রিজিক তালাশ করার জন্য। এই জন্যে আসবাব এখতিয়ার করা, মাধ্যম অবলম্বন করা, এটি তাওয়াক্কুলের পরিপন্থী নয়। অনেকে না বুঝার কারণে এখানে বিভ্রান্তির শিকার হয়। আসবাব এখতিয়ার করাকে অনেকে তাওয়াক্কুলের পরিপন্থী মনে করে। তাওয়াক্কুল এটি অন্তরের বিষয়। মানে আমার অন্তরে এই কথা দৃঢ়ভাবে গেঁথে নিতে হবে যে আমার রিজিকের মালিক আল্লাহ, কোনো আসবাব আমার রিজিকের মালিক নয়। তবে আমরা আসবাব এখতিয়ার করব, আসবাব গ্রহণ করব, মাধ্যম অবলম্বন করব আল্লাহর হুকুমে। যেমন আমরা ওষুধ খাই না, তো আমরা মনে প্রাণে কি বিশ্বাস করি? শেফার মালিককে, রোগ থেকে সুস্থ করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আমরা ওষুধ খাই কি জন্য? এটা আল্লাহ বলেছেন খাওয়ার জন্য, এই জন্য খাই। ওষুধ আমাকে ভালো করতে পারবে না যদি আল্লাহর হুকুম না থাকে। দেখা যায় একই ওষুধ খাইয়ে এক রুগী ভালো হয়েছে আর এক রুগী কবরে গেছে। একই ডাক্তার, একই ওষুধ, একই প্রেসক্রিপশন খেয়ে একজন ভালো হয়ে গেছে আর একজন কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। তাহলে বোঝা গেল ডাক্তার শেফার মালিক নয়,
ওষুধ শেফার মালিক নয়, শেফার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা চিকিৎসা গ্রহণ করি এটা আল্লাহর হুকুমে। আসবাব এখতিয়ার করা, মাধ্যম অবলম্বন করা এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। এক ব্যক্তি তাওয়াক্কুল সম্পর্কে বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ উরসিলু নাকাতি ওয়া আতাওয়াক্কালু। ইয়া রাসূলুল্লাহ তাওয়াক্কুল কিরকম হবে? আমি আমার ঘোড়াটাকে কোনো কিছুর সাথে, কুটির সাথে না বেঁধে আমি ছেড়ে দিব, তারপর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব যে আমার ঘোড়াকে আল্লাহ হেফাজত করবে। তাওয়াক্কুলের চাহিদা কি এরকম? নবীজি বলতেছেন না, না। নবীজি বলতেছেন না, ইকিলহা সুম্মা তাওয়াক্কাল। তুমি ঘোড়াটাকে বাঁধো, বাঁধার পরে পরবর্তী বিষয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। মানে তোমার সাধ্যে যেটা আছে এটা তুমি করবে, তোমার করণীয় যেটা এটা তুমি করবে, এরপরে বাকি যা আছে তার ব্যাপারে কার উপর তাওয়াক্কুল করবে? যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর ছেড়ে দিবে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চাইলে ডাইরেক্ট রাস্তা বানিয়ে দিতে পারতেন না? আল্লাহ রাস্তা বানিয়ে দেন না, বলছে কি ফাজরিব বিআসাকাল বাহার, লাঠি দিয়ে সাগরে আঘাত করো। তাহলে ওনার দায়িত্ব হলো আঘাত করা পর্যন্ত, রাস্তা বানিয়ে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। তাহলে আল্লাহ তো সরাসরি রাস্তা বানিয়ে দিতে পারতেন, বানাই দেন নাই। বলো তোমার যতটুকু করার আছে সাধ্যের মধ্যে তুমি আঘাত করা, এতটুকু কিছু তুমি করো, বাকিটা আমি করব। উনি আঘাত করলেন, আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আসবাব অবলম্বন করা এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। তাওয়াক্কুল হলো অন্তরে, মানে আমার অন্তরে এই কথা গেঁথে নিতে হবে আমি যা করতেছি এগুলা আমার রিজিকের মালিক নয়, এগুলা দ্বারা কিছু থেকে কিছু হয় না, সব কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা আমার অন্তরের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে নিতে হবে। পরের উপর নির্ভর করে বসে থাকা, পর নির্ভর হয়ে বসে থাকা, কর্মবিমুখ হয়ে বসে থাকা, এটা ইসলাম পছন্দ করে না। অনেক মানুষ দেখবেন সবসময় আরেকজনের পকেটের দিকে নজর, আরেকজন থেকে খাবে, আরেকজন থেকে পাবে, এই আশায় বসে থাকে। অনেক সুস্থ সবল মানুষ কি করে? ভিক্ষা করতে দেখা যায়। অনেক সুস্থ সবল মানুষ ভিক্ষা করে, এগুলো ইসলাম পছন্দ করে না। হযরত শাকিক বলহি রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ, উনি ব্যবসায়িক সফরে যাচ্ছেন। ওনার বন্ধু ছিলেন জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। তো যেহেতু ব্যবসার সফরে যাচ্ছেন, অনেকদিন সময় ওখানে সফরে থাকবেন, এজন্য বন্ধুর সাথে সাক্ষাৎ করে একটু বিদায় নিয়ে গেলেন। আমি ব্যবসায়িক সফরে যাচ্ছি, আসতে দেরি হবে, এভাবে ওনার থেকে সাক্ষাৎ করে বিদায় নিয়ে গেলেন। কিন্তু দেখা গেল উনি 2-1 দিন যেতে না যেতে আবার ফিরে আসতেন। তো ওনাকে দেখে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, শাকিক কি অবস্থা? তুমি ব্যবসায়িক সফরে গেলা আবার দিন যাইতে না যেতে তুমি ফিরে আসলা যে? তো বলতেছে, আমি এইবার সফরে একটি আশ্চর্য ঘটনা দেখেছি, এই ঘটনা দেখার কারণে আমি ফিরে এসেছি। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, কি আশ্চর্য ঘটনা? যে ঘটনার কারণে তুমি ব্যবসার কাজ না সেরে সফর বাদ দিয়ে চলে এসেছো? বলতেছে, আমরা যখন কিছু দূর গিয়ে একটু বিশ্রামের জন্য আমরা যাত্রা বিরতি করলাম, সেখানে একটা পরিত্যক্ত ঘর ছিল, একটা অনাবাদী ঘর, যেখানে মানুষজন নাই, পরিত্যক্ত, মানুষজন বসবাস করে না। তো এই ঘরে আমি একটি পাখি দেখেছি, যে পাখিটি ছিল অন্ধ এবং চলাফেরা করতে অক্ষম, জীবিত। এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এখানে মানুষ নেই, জন নেই, কিছু নাই, এখানে এরকম অন্ধ একটা অক্ষম পাখি এখনো জীবিত আছে, ঘটনা কি? আমি এই রহস্যটা বোঝার জন্য আমি এখানে অপেক্ষা করলাম। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম একটা পাখি মুখে খাবার নিয়ে এসে এই পাখিটাকে খাবার খাওয়াচ্ছে। আমি আরো কিছু সময় কেন অপেক্ষা করলাম, দেখলাম এই পাখিটি কয়েকবার এসে এই পাখিটিকে খাবার খাওয়াইছে। এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এবং আমি মনে মনে চিন্তা করলাম, সুবহানাল্লাহ, এরকম একটা অন্ধ পাখি
চলাফেরা করতে অক্ষম একটা পাখি জনমানবহীন একটি পরিত্যক্ত ঘরের মধ্যে পড়ে আছে, আর এখানে আল্লাহ তাআলা এই পাখিটার জন্য রিজিক পাঠিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আমি তো সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহকে আমার রিজিক দিবেন না? নিশ্চয় আল্লাহ আমাকেও কি দিবেন? রিজিক দিবেন। আমার আর এত ব্যবসা বাণিজ্য করা লাগবে না, সেই জন্য আমি আবার চলে আসলাম। ব্যবসা বাণিজ্য বাদ, রিজিক আল্লাহ পাঠাবেন। তখন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও সাকি, তোমার কথা তো ঠিক আছে, কিন্তু এখানে পাখি তো শুধু একটা ছিল না, পাখি কয়টা? দুইটা। একটা পাখি অন্ধ, একটা পাখি সে চলাফেরা করতে অক্ষম, সে কিছু করতে পারে না, ফর নির্ভর, ফরের উপর ভরসা করে বসে থাকতে হয়। তুমি খামাহা এই দুর্বল, অসহায়, পর নির্ভর এই পাখির মতো হতে যাবে কেন? এখানে পাখি আরেকটা ছিল না, যে পাখিটা নিজের রুজি রোজগার করে, নিজের রুজি উপার্জন করে, নিজে খায় এবং অপরের জন্য ফিকির করে। তুমি কি তার মতো হতে পারো না? সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হযরত শাকিব বলখী রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে চুমা দিয়ে বলেন, আসলে আপনি আমার আদর্শ, আপনি অনেক বড় কথা বলেছেন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এই কথা বলে তিনি আবার ব্যবসার সফরে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই দুই পাখির মধ্যে কে উত্তম? একটা পাখি সে অসহায়, সে অক্ষম, সে দুর্বল, সে পরের আশায় বসে থাকতে হয়, সে উত্তম, নাকি যে নিজের রুজি রোজগার করে, নিজেও খায় এবং অপরের জন্য ফিকির করে, সে উত্তম? কোনটা উত্তম? যে নিজে রোজগার করে এবং আরেকজনের জন্য কি করে? ফিকির করে, সেই তো উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। উপরের হাত উত্তম নিচের হাতের চেয়ে। সাধারণত যখন আমরা কাউকে কিছু দিই, তখন যে দাতা তার হাত কি থাকে? উপরে থাকে। যে গ্রহণ করে তার হাত নিচে থাকে। তো নবীজি বলতেন দুটো তো হাত, বাকি যে গ্রহণ করে তার হাতের চেয়ে যে দান করে, যে সদকা করে, যে মানুষকে সাহায্য করে, তার হাতটা তো উত্তম। সুতরাং যে অপরের জন্য ফিকির করে, যে নিজের ফিকির করার সাথে সাথে অপরকে সাহায্য সহযোগিতা করে, সেই তো উত্তম। তুমি কেন ফর নির্ভর হতে যাবে? এজন্য ইসলাম ফর নির্ভর হয়ে বসে থাকা, কর্মবিমুখ হয়ে বসে থাকা এটা পছন্দ করে না। এজন্য আমাদের প্রত্যেকের জিম্মাদারি হলো নিজের কি করা? রুজি রোজগার উপার্জন করার সাথে সাথে নিজের পরিবার পরিজনের জন্য বৈধ পন্থায় রুজি রোজগার করা। আমরা রুজি রোজগার করব কোন পথে? বৈধ পথে। অবৈধ কোনো পন্থা আমরা অবলম্বন করব না। কেন? আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম। রিজিক এটা আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। কে কতটুকু রিজিক পাবে এটা আল্লাহ তাআলা কি করে রেখেছেন? বন্টন করে রেখেছেন। এটা তকদিরের মধ্যে লিখা হয়ে গেছে। এখন আমি আর আপনি যদি অবৈধ পন্থা অবলম্বন করিও, আমার নসিবে যতটুকু আছে, আমার রিজিক আল্লাহ যতটুকু বন্টন করে রেখেছেন, এর চেয়ে বেশি পাওয়া সম্ভব না। এজন্য আমরা অবৈধ পন্থা অবলম্বন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তলব, তোমরা রুজি রোজগারের ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো। ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া ইন আবতা আনহা। নবীজি বলতেছেন কোন মানুষ যতক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা যতটুকু রিজিক বন্টন করে রেখেছেন এই রিজিক সম্পূর্ণ করবে না, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। আমার জন্যে, আপনার জন্যে আল্লাহ তাআলা যতটুকু রিজিক রেখে দিয়েছেন, এই রিজিক যতদিন শেষ হবে না, আমার মৃত্যু হবে না, আপনার মৃত্যুও হবে না। নবীজি আবার বলতেছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তলব, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, রুজি রোজগার করার ক্ষেত্রে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো। খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারুমা, আল্লাহ যা হালাল করেছেন, বৈধ করেছেন, সেগুলি গ্রহণ করো। যা আল্লাহ অবৈধ করেছেন সেগুলি থেকে বিরত থাকো। জন্য কোনো অবৈধ পন্থা আমরা অবলম্বন করব না। বৈধ পন্থায় আমরা রুজি রোজগার করব। আমরা চেষ্টা করি না করি, আমরা অবৈধ পন্থা অবলম্বন করি না করি, আমাদের রিজিকে যা আছে তা আমাদের কাছে পৌঁছে যাবে। জন্য কোনো অবৈধ পন্থা অবলম্বন করার কোনো দরকার নেই।
এটা একদিন আগে হোক একদিন পর হোক এটা আমার কাছে পৌঁছবে। একজন মানুষ কোটি কোটি টাকার মালিক, তার রিজিক যদি না থাকে, তার সম্পদ কুকুরে খাবে, তার সম্পদ বিড়ালে খাবে, তার সম্পদ রাস্তায় নষ্ট হয়ে যাবে, সে খেতে পারবে না। আমরা দেখতেছি না, কোটি টাকার মালিক নিজে খেতে পারে না, তার ঘরে হাজার হাজার মানুষ খাচ্ছে, সে খেতে পারে না। কারণ রিজিকে যতটুকু আছে ততটুকু খাবেন। আপনি কোটি টাকা কামাই করলে কোটি টাকা খাইতে পারবেন না। এজন্য আমরা অবৈধ পন্থা অবলম্বন করব না, বৈধ পন্থা আমরা রুজি রোজগার করব। বৈধ পন্থা রুজি রোজগার করার পাশাপাশি এমন কিছু আমল আছে যে আমলগুলির উসিলায় আল্লাহ তাআলা বান্দার রিজিকের মধ্যে বরকত দান করেন। 1 নম্বর আমরা বলেছি তাকওয়া এবং তাওয়াক্কুল অবলম্বন করা। 2 নম্বর বেশি বেশি ইস্তিগফার করা। 3 নম্বর সিলাতুর রাহিম, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 4 নম্বর বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। 5 নম্বর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করা। 6 নম্বর হজ এবং উমরা করা। এই আমলগুলির উসিলায় আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। এগুলি আমরা গত জুমায় আলোচনা করেছি। 7 নম্বর আমল, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দেন, 7 নম্বর আমল হলো ইনতিসারুজ যুআফা। দুর্বল যারা, অসহায় যারা, তাদেরকে সাহায্য সহযোগিতা করার উসিলায় আল্লাহ তাআলা বান্দার রিজিকের মধ্যে বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবগুনি যুআফাআকুম, তোমরা আমাকে তোমাদের দুর্বলদের মাঝে তালাশ করো। দুর্বলদের মাঝে তালাশ করলে আমাকে পাবে। তার মানে দুর্বলদের সেবা করো, দুর্বলদের সাহায্য করো, দুর্বলদেরকে সহযোগিতা করো, দুর্বলদেরকে সাপোর্ট দাও, তাদের সাথে সদাচরণ করো, তাহলে তোমরা আমার সন্তুষ্টি পাবে। ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিযুআফাইকুম, নবীজি বলতেছেন তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের উসিলায়, তোমাদেরকে সাহায্য করা হয় তোমাদের দুর্বলদের উসিলায়। আপনি মনে মনে ভাবতেছেন আপনার মা বৃদ্ধ মানুষ, আপনার বাবা বৃদ্ধ মানুষ, আপনার জন্য বোঝা হয়ে আছে, আপনার কষ্ট হচ্ছে। না না, বুঝা না, উনাদের উসিলায় আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে। ঘরের মধ্যে আপনার ভাই আছে দুর্বল, আপনার বোন আছে দুর্বল, আপনি মনে করতেছেন তারা দুর্বল, আপনার কি হচ্ছে বোঝা, তাদেরকে দিতে হয়, তাদের পিছনে অনেক টাকা খরচ করতে হয়। আরে না, তাদের উসিলায় আল্লাহ আপনাকে দিচ্ছেন। হয়তো তারা না থাকলে আপনি এতটুকু পাইতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদেরকে দুর্বলদের উসিলায় তোমাদেরকে রিজিক দেওয়া হয়। এজন্য পরিবারে যারা দুর্বল তাদেরকে আমরা বোঝা মনে করব না, সমাজে যারা দুর্বল তাদেরকে বোঝা মনে করব না, আত্মীয় স্বজনের মধ্যে যারা দুর্বল তাদেরকে বোঝা মনে করব না, নিজের সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতা করব, খেদমত করব, এর উসিলায় আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন। 8 নম্বর তাফাররুক লিল ইবাদা, যে আমলের দ্বারা রিজিকের মধ্যে বরকত হয় এরকম একটা আমল হলো আল্লাহর ইবাদতের জন্য তাফাররুক, নিজেকে ঝামেলা মুক্ত করা। এখন তো আমরা রুজি রোজগারের পিছনে এত বেশি ঝামেলায় মগ্ন হয়ে যাই, ডুবে যাই, যে ইবাদতের সুযোগই পাই না। আর আল্লাহ বলতেছেন তুমি ইবাদতের জন্য ফারেক হও, ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, তোমার রিজিকের মধ্যে আমি বরকত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া বনি আদম, ও বনি আদম, ও আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু ঝামেলা মুক্ত হও, আমার ইবাদতের জন্য তোমার ঝামেলাগুলোকে তুমি একটু এক্সাইট করো। তাহলে কি হবে? তাহলে আমলা কলবাকা গিনান, অন্য হাদিসের মধ্যে আছে আমলা সদরাকা গিনান, আমি তোমার অন্তরকে অমুখাপেক্ষী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, আমি তোমার অন্তরকে অমুখাপেক্ষী বানিয়ে দেব। ও আসুদ্দা ফাকরাক, এবং তোমার অভাব অনটন আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইল্লা তাফাল, যদি তুমি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত না হও, মালাতু ইয়াদাইকা শুগলা, আমি তোমার 2টি হাত ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব, তোমার ব্যস্ততা শেষ হবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং তোমার অভাবও দূর হবে না, অভাবও দূর হবে না। এই জন্য আমরা যদি রিজিকের মধ্যে বরকত চাই, আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে হবে, আল্লাহর ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হতে হবে। এমন বলবো না নামাজ পড়ো না কেন হুজুর, বেশি জামিলা, ব্যবসা বাণিজ্যের জামিলা লেখবে না ফারিদ দি, এন হবে না আল্লাহর রাস্তা। কি জামিলা? ব্যবসা বাণিজ্যর জামিলা বেকিন বাদ দিয়ে রে আল্লাহর রাস্তা নামাজ পড়তে হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিবে ইনশাআল্লাহ। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর,
যে আমলের দ্বারা রিজিকের মধ্যে বরকত হয়, এরকম একটা আমল হলো শুকরিয়া জ্ঞাপন করা, বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করা। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুতে আগে শুকরিয়া আদায় করেন, আল্লাহ বরকত দিবে। মানুষের চাহিদার শেষ নাই, চাওয়া পাওয়ার শেষ নাই। আপনি যদি 20 টাকার মালিক হন, তখনও আপনি আরো বেশি টাকার মালিক কেমনে হবেন এই চিন্তায় থাকবেন। মানুষের চাহিদার শেষ নেই। যে কোটি কোটি টাকার মালিক, সে কি বলে আমার আর টাকা লাগবে না? তারও চাহিদার শেষ নেই, সে আরো কোটি কোটি টাকা চাই। এজন্য আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুতে আগে শুকরিয়া আদায় করেন। নবীজি বলেন, উনজুর ইলা মান আসফালা মিনকুম, তোমার চেয়ে নিচে যারা আছে তাদের দিকে তাকাও। দুনিয়াবি ক্ষেত্রে তোমার চেয়ে নিচে যারা আছে, কত মানুষ আছে না রাস্তা রাস্তায় ঘুরে, বাড়ি নেই, ঘর নাই, ববঘুরে, বাড়ি ঘর কিছু নাই, আত্মীয় স্বজন কোনো খবর নাই, এরকম মানুষ আছে না দুনিয়াতে? তো এই মানুষের চেয়ে আপনি ভালো না খারাপ? এই মানুষের চেয়ে তো আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার চেয়ে দুনিয়াতে অনেক অসহায় মানুষ আছে। এই মুহূর্তে আপনি মেডিকেলে যান, দেখবেন কত মানুষ মানবেতর জীবনযাপন করতেছে, তাদের কষ্টের শেষ নাই। এই অসহায়, এই কষ্টের মধ্যে নিমজ্জিত মানুষগুলোর চেয়ে তো আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল হাসান বলেন, তোমরা তোমার চেয়ে নিচে যে আছে তার দিকে তাকাও, তখন তোমার অন্তরের মধ্যে কি আসবে? হ্যাঁ, তোমার অন্তরের মধ্যে শুকরিয়া বোধ জাগ্রত হবে। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও আমার বান্দা, তুমি যদি শুকরিয়া আদায় করো আমি তোমাকে যা নিয়ামত দিয়েছি আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি নাশুকরি করো, নাই 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 নাই, শুধু নাই, শুধু এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আরে ভাই, আপনার যতটুকু আছে এতটুকু তো আরো হাজার হাজার মানুষের নাই। যতটুকু আছে শুকরিয়া আদায় করেন না, শুধু বারবার নাশুকরি করবেন। আল্লাহ বলেন, যদি নাশুকরি করো তাহলে ইন্না আযাবিলা শাদীদ, আমার আযাব অনেক কঠিন। নাশুকরি করবেন না, যতটুকু দিয়েছেন সবসময় শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া করার অভ্যাস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে মানুষদেরকে জান্নাতের দিকে ডাকা হবে তারা কারা? আল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা, তারা হবে ওই সমস্ত মানুষ যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, মনে করবেন আমার চেয়ে তো অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে, তাদের চেয়ে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযালাত বিহি ফাকা ফাআনজালাহা বিন্নাস, যাকে যে ফাকা অভাব অনটনের সম্মুখীন হয়েছে, অভাব অনটনের সম্মুখীন হয়ে সে অভাব অনটন দূরীকরণের ব্যাপারে মানুষের উপর ভরসা করে, মানুষের কাছে আশা করে, লাম তুসাদ্দা ফাকাতুহু, তার অভাব দূর হবে না। যে অভাবে পতিত হয়ে তার অভাব দূর হওয়ার ব্যাপারে মানুষের আশা করে, তার অভাব দূর হবে না। আমান নাযালাত বিহি ফাকা ফাআনজালাহা বিল্লাহ, যে অভাবে পতিত হয়ে সে অভাব দূরীকরণের ব্যাপারে আল্লাহর কাছে আশা করে, আল্লাহর উপর ভরসা করে, ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিলিন, আল্লাহ তাকে রিজিক দিবেন অতি সত্বর অথবা একটু দেরিতে। আল্লাহ তাকে দ্রুত রিজিক দিবেন, অথবা এখন দিবেন, অথবা একটু দেরিতে দিবেন, কিন্তু আল্লাহ তাকে দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি দেব? সাড়া দেব। আমরা আল্লাহর কাছে দোয়া করব, বান্দার কাছে হাত পাতবো না, বান্দার দুয়ারে দুয়ারে গিয়ে নিজের অভাবের কথা বলবো না। বলবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিয়ে ফুরানি, বান্দা দিয়ে হুয়ার ফানি, বান্দা কি দিবে? বান্দার দেওয়া এগুলো আপনার কি হবে? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে খুঁজবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা দিবেন। যে সমস্ত আমলের দ্বারা অভাব অনটন দূর হয় তার মধ্যে একটি আমল হলো বিয়ে করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আল্লাহ বলতেছেন ওয়া আনকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদেরকে বিয়ে করিয়ে দাও, এবং তোমাদের মধ্যে উপযুক্ত দাস দাসী যারা আছে তাদেরকে বিয়ে করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, তারা যদি ফকির হয়, ফকিরের বহু বচন ফুকারা, তারা যদি ফকির হয়, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাদের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি যখন একা ছিলেন তখন আপনি একজন চলতে কষ্ট হতো,
এখন আপনার সংসারে আপনার বিবি আছে, আপনার ছেলে সন্তান আছে, মেয়ে আছে, সবগুলো আল্লাহ চালাচ্ছেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা যখন মানুষ বাড়বে, রিজিক বাড়বে, আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। যারা অবিবাহিত তাদেরকে উপযুক্ত, বিবাহের উপযুক্ত তাদেরকে বিয়ে করিয়ে দেন। আল্লাহ তাআলা তাদের অভাব থাকলে আল্লাহ অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, একটি জরুরি বিষয়ে সামান্য কিছু কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বিষয়টি হলো, আমরা জানি গত মঙ্গলবার আমাদের একদম নাকের ডগায়, আমাদের নিকটে এই আদালত পাড়ায় একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে, যে ঘটনা আমাদেরকে অত্যন্ত দুঃখিত করেছে। সেটি হলো একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, যার নাম ইসকন নামের এই জঙ্গি সংগঠনের সন্ত্রাসীরা আমাদের একজন মুসলিম ভাইকে অত্যন্ত নির্মমভাবে, নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় আমরা ঘোষণা করতে চাই, এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের শান্তিপ্রিয় মুসলিম তৌহিদি জনতার রক্তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের বিচার, এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এই ইসকন নামের জঙ্গি সংগঠনকে এই বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করা হবে না, ততদিন এই আগুন আর নিভানো সম্ভব হবে না। এই সংগঠনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই সংগঠনের সন্ত্রাসীদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা সবাই একমত এর সাথে? এই সংগঠনের নিষিদ্ধের দাবিতে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে কর্মসূচি দেওয়া হয়েছে। জামিয়াতুল ফালাহ ময়দানে আজকে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল কর্মসূচি পালন করা হবে। আমরা সবাই এই কর্মসূচিতে এবং পরবর্তী আরও যত কর্মসূচি, যতদিন পর্যন্ত আমরা এটার সমাধান পাবো না, ততদিন যত কর্মসূচি আসবে প্রত্যেক কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে ঈমানি দায়িত্ব নিয়ে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে এই ইসকন সম্পর্কে আপনাদেরকে একটি কথা বলতে চাই। এই ইসকন নামের জঙ্গি সংগঠনটি যদিও হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে পরিচিত, এটির প্রতিষ্ঠা ভারতে হয়নি। এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এটি প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। এটি যখন প্রতিষ্ঠা হয়েছে তখন মূলধারার সনাতনী যারা, হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা বাধা দিয়েছে। তখন এই ইসকন নামের সংগঠনের পাশে এসে দাঁড়িয়েছে ইহুদি এবং খ্রিস্টানেরা। একটু বোঝার চেষ্টা করেন, তখন দাঁড়িয়েছে কারা? ইহুদি এবং খ্রিস্টানেরা। খুব স্পষ্ট, যদিও স্বার্থের কারণে এখন এই ইসকন সংগঠনের সাথে হিন্দুত্ববাদীরা সবাই মিলেমিশে একাকার হয়ে গেছেন, কিন্তু এই সংগঠনের সাথে গভীরভাবে সম্পর্ক রয়েছে কাদের সাথে? ইহুদিদের সাথে। এই সংগঠনের সাথে গভীর সম্পর্ক রয়েছে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। এই সংগঠন একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠনের কাজ হলো শুধু দেশে দেশে কি করা? ফিতনা সৃষ্টি করা, দাঙ্গা সৃষ্টি করা, হাঙ্গামা সৃষ্টি করা, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা। এই জন্যে বিশ্বের বিভিন্ন দেশে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অলরেডি। এটা আপনার মালয়েশিয়াতে নিষিদ্ধ, ইরানের মধ্যে নিষিদ্ধ, চীনে নিষিদ্ধ, বিশ্বের বিভিন্ন দেশে এই সংগঠনটি নিষিদ্ধ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। এই ইসকন নামের জঙ্গি সংগঠন এটি শুধু এই গত কয়দিন আগে আমাদের এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তা নয়, এটি অনেকগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে যেগুলি শুরু আছে শেষ নেই। কয়েকটি আপনাদেরকে বলি। 2014 সালে ঢাকার স্বামীবাগ এলাকায় মসজিদে তারাবি নামাজ বন্ধ করে দিয়েছে এই ইসকন নামের জঙ্গি সংগঠন। এটাকে নিষিদ্ধ করতে হবে কিনা? এই নিষিদ্ধ সংগঠন 2016 সালের সিলেটে ইসকন মন্দির থেকে
ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণ করেছে, যার ভিডিও এখনো অনলাইনে পাওয়া যায়। আমি গত রাতেও দেখেছি, যেহেতু আপনাদেরকে বলবো আমাকে আগে দেখতে হবে না, এটা গতকালকেও দেখেছি। ইসকন মন্দির থেকে মুসল্লিদের উপর গুলি ছোড়া হচ্ছে, এটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনকে বাংলার জমিনে কি করতে হবে? নিষিদ্ধ করতে হবে। 2014 সালে সিলেটে এই ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন ইমামকে খুন করা হয়েছে। সুতরাং এই ইসকন জঙ্গি সংগঠনকে কি করতে হবে? নিষিদ্ধ করতে হবে। 2019 সালে আমাদের চট্টগ্রামে, শুধু চট্টগ্রামে না, এই বাকলিয়াতে স্কুলে কোমলমতি মুসলিম শিশুদেরকে ইসকনের পক্ষ থেকে খাবার দিয়ে হিন্দুদের মন্ত্র পাঠ করানো হয়েছে। এখনো এই ভিডিও ফেসবুকে আছে, আমি কালকে এটা দেখেছি। শিশুদেরকে খাবার দিয়ে তাদেরকে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্র পাঠ করানো হচ্ছে। আমাদের মুসলিম শিশুদেরকে তাদের স্পর্ধা কতটুকু, তাদের সাহস কতটুকু, আমাদের বাংলাদেশে মুসলমানদের ছেলেদেরকে তাদের মন্ত্র পাঠ করানো হচ্ছে স্কুলে। এদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এরা আমাদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। ধর্মীয় যে সম্প্রীতি, এই সম্প্রীতির বন্ধন তারা নষ্ট করে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা তারা সৃষ্টি করতে চায়। এই সংগঠনকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। 2019 সালে যে ঘটনা সারা বাংলাকে কাঁদিয়েছে, বাংলার আকাশ বাতাসকে কাঁদিয়েছে, আবরার পাহাদের হত্যাকাণ্ড। আপনাদের মনে আছে? আবরার পাহাদকে সারা রাত নির্মমভাবে, অমানসিকভাবে তিলে তিলে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এখানে মূল আসামি যে অমিত শাহ, সে অমিত শাহ ইসকনের সক্রিয় সদস্য। এই ইসকনকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না। অবশ্যই এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সম্প্রতি একটি বিষয় আপনারা অনেকেই জেনে থাকবেন, আমাদের মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে চলে বলে কৌশলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিয়ের প্রলোভন দেখিয়ে আমি মুসলিম হয়ে যাব, মুসলিমের বেশ ধরে অথবা মুসলিম হয়ে যাবে বলে মুসলিম মেয়েদেরকে ব্ল্যাকমেল করে মুসলিম মেয়েদেরকে গণহারে সতীত্ব নষ্ট করতেছে, ইজ্জত নষ্ট করতেছে, মুসলিম মেয়েদের সতীত্ব হরণ করতেছে হিন্দু ছেলেরা। এর পিছনে কলকারি নাড়তেছে এই ইসকন। এই ইসকনকে অবশ্যই অবশ্যই বাংলার জমিনে কি করতে হবে? নিষিদ্ধ করতে হবে। ইসকনের এই অপরাধ কয়েকটি বলেছি মাত্র, অপরাধ এখানে ইসকনের অপরাধের শুরু আছে, শেষ নেই। এই ইসকন একটি জঙ্গি সংগঠন, একটি এই সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন যতদিন বাংলাদেশে কার্যকর থাকবে, বাংলাদেশ অস্থির থাকবে, বাংলাদেশ শান্তি বিনষ্ট হবে, বাংলাদেশে কখনো শান্তি আসবে না। বাংলাদেশে শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহাবস্থান যদি আমরা নিশ্চিত করতে চাই, অবশ্যই ইসকনের সাংগঠনিক কার্যক্রম বাংলার জমিনে কি করতে হবে? অবশ্যই বন্ধ করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই 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 আইনের আওতায় আনতে হবে। আমরা এই দাবি নিয়ে মাঠে থাকবো যতদিন পর্যন্ত এই দাবির বাস্তবায়ন না হয়। তবে একমত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না, সুন্নাত করেন।